আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমবার চিকেন প্যাটিস তৈরি করব। তো চিকেন প্যাটিস তৈরি করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়, কিন্তু খেতে কিন্তু চিকেন প্যাটিস অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। দেখতে যেমনই হোক না কেন, খেতে অনেক মজা হয়েছিল। তো চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপর আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটাও অল্প পরিমাণে দিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনের ব্রেস্ট পিসটা দিয়ে দিচ্ছি। এটা আমি ছোট ছোট করে রেখেছিলাম সিদ্ধ করে নেওয়ার পরে। এরপর আমি এখানে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর টমেটো সস, সয়া সস দিয়ে দিব। এটা কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই চিকেন প্যাটিসটা আজকে আমি ওভেনে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এটা চুলায় তৈরি করে নিতে পারেন। তো একদম ভাজা ভাজা হয়েছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে ময়দা নিয়েছি, সাথে আমি 1 টেবিল চামচের মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়েছি। এভাবে কিন্তু শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু শক্ত হবে আর ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা 7-8 মিনিট ধরে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মথে নিলাম। এখন আমি লেচি কেটে নিচ্ছি। তো রুটি তৈরি করে নিব। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। ব্রাশের সাহায্যে আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি উপরে শুকনো ময়দাটা ছিটিয়ে দিচ্ছি আর একটা রুটি দিয়ে দিলাম। এভাবে প্রতিটা রুটির উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে দিব আর শুকনো উপকরণ হিসাবে ময়দাটা দিয়ে দিব, দিয়ে রুটি দিয়ে দিব। এভাবে আমি 8টা রুটি একসঙ্গে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দুই পাশ থেকে ফোল্ড করে নিব আর ময়দা আর তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নিব। তো রুটিটা আমার বেলে নেওয়া হয়েছে। এখন আমি এভাবে কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে। তো আমার যদিও কাটাটা একদম সমান হয়নি, তো এখন আমি মাঝখানে চিকেন পুর দিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবেই সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু চুলায় তেলেও ভেজে নিতে পারেন বা চুলায় বেক করে নিতে পারেন, ওভেনে বেক করে নিতে পারেন। তো আজকে আমি ওভেনে বেক করে নিব। প্রথমে আমি ওভেনটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। উপর থেকে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি আর উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিব। তো আমি কয়েকটা ফ্রোজেন করে নিয়েছি আর কয়েকটা বেক করে নিব।
এই কয়েকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখন আমি ওভেনে বেক করতে দিয়েছি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য কিন্তু আমি এটা বেক করে নিব। আর 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম ওভেনটা। তো বানটা আমার হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে এটা উঠিয়ে নিব। আমি ওভেনে যে মোলটা দিয়েছিলাম ট্রেটা, এটা আগে থেকে একটু তেল ব্রাশ করে উপরে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ঝটপট তৈরি হয়ে গেল আমার হচ্ছে চিকেন প্যাটিস। একদম পাতলা পাতলা হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে।